আসসালামু আলাইকুম। ইজি কোরিয়ান টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা কোরিয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দেখেছিলাম কোরিয়ান ওয়ার্ড কিভাবে তৈরি হয়, কতগুলো সিলেবল নিয়ে বা এক বা একাধিক সিলেবল নিয়ে কিভাবে কোরিয়ান ওয়ার্ড তৈরি হয় সে জিনিসটি আমরা দেখেছিলাম। তা আজকে আমরা কোরিয়ান ওয়ার্ডের উচ্চারণগত যে তারতম্য রয়েছে সেটা দেখব। আমি গত পর্বে বলেছিলাম কোরিয়ান সিলেবল আমরা যেভাবে লিখি ঠিক সেভাবে পড়ি, কিন্তু কোরিয়ান ওয়ার্ড আমরা যেভাবে লিখব সেভাবে পড়ব না। সেই ব্যাপারটি আজকে আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। তো মূল পর্বে যাওয়ার পূর্বে আমাদের একটি কারেকশন রয়েছে, সেটি হচ্ছে গত পর্বে আমি বলেছিলাম মা শব্দটি মা যোগ আ বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে। আসলে ঠিক তা না, কথাটি হবে এরকম: মা শব্দটি ম যোগ আ, ম যোগ আ এই দুটি বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে। যেহেতু দুটি বর্ণের সমন্বয়ে তৈরি হয়ে এই মা এই মা কথাটি একটি অর্থ প্রকাশ করে, তাই এটি একটি শব্দ। আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি। যাই হোক, এবার মূল পর্ব আমরা শুরু করি। আমি গত পর্বে বলেছিলাম যে কোরিয়ান ওয়ার্ডের উচ্চারণে কিছু তারতম্য রয়েছে, যে কোরিয়ান ওয়ার্ড আমরা যেভাবে লিখব ঠিক সেভাবে আমরা পড়তে পারবো না বা সেভাবে পড়া যাবে না। এর উচ্চারণের কিছু তারতম্য রয়েছে। যেমন কোরিয়ান সিলেবল নিয়ে যদি আমরা একটু দেখি, যে আমরা যেভাবে লিখব সেভাবেই পড়ব, যেভাবে লিখব সেভাবে পড়ব, কিন্তু কোরিয়ান ওয়ার্ড আমরা যেভাবে লিখব সেভাবে পড়ব না। যেমন আমি যদি একটি সিলেবল এভাবে লিখি, হাফ, খেয়াল করুন, হাফ, আমি যেভাবে লিখলাম ঠিক সেভাবেই কিন্তু আমি পড়ছি হাফ। তারপর একটি খেয়াল করুন, গুক, উচ্চারণটাও কিন্তু আমি গুকই করছি, গুক। দোত, উচ্চারণটাও কিন্তু আমি দোতই করছি। কিন্তু এই সিলেবলগুলি যখন কোনো শব্দে ব্যবহৃত হবে বা এই সিলেবলগুলি নিয়ে যখন একটি শব্দ তৈরি হবে, তখন কিন্তু এর উচ্চারণগুলো পরিবর্তিত হয়ে যাবে, উচ্চারণটি একই রকম থাকবে না। যেমন আমি যদি এই শব্দটি নিয়ে আলোচনা করি, খেয়াল করুন, এই শব্দটি কিন্তু কাম সা হাপ নি দা। খেয়াল করুন, 1 2 3 4 5টি সিলেবল নিয়ে কিন্তু এই শব্দটি তৈরি হয়েছে। শব্দটি শব্দটির সিলেবলগুলো আমি আলাদাভাবে যদি উচ্চারণ করি তাহলে এরকম হবে: গাম সা হাপ নি দা। কিন্তু শব্দটি যদি যখন একত্রে আমরা উচ্চারণ করব, শব্দটি যখন আমরা উচ্চারণ করব তখন আমরা নিশ্চয়ই সিলেবল এভাবে উচ্চারণ করব না, একসাথে উচ্চারণ করব। যেমন এটার উচ্চারণটা তখন পরিবর্তিত হয়ে এরকম হবে: গাম সা হাম নি দা। খেয়াল করুন, গাম সা হাম নি দা, গামসা হামনিদা, গামসা হামনিদা। আপনারা কি কোনো তারতম্য দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই। এখানে খেয়াল করুন, এখানে কিন্তু বিয়োগ ছিল, হাবের এখানে বিয়োগ ছিল, এখানে সেই বিয়োগ পরিবর্তিত হয়ে কিন্তু মিয়ম হয়ে গেছে, মিয়মে রূপান্তরিত হয়েছে। খেয়াল করুন, বিয়োগ ছিল এখানে, এখানে মিয়ম হয়েছে। কিন্তু খেয়াল করুন, কোন সিলেবল যখন আমরা লিখেছি, খেয়াল করুন, এখানে বিয়োগ ছিল, এখানে বিয়োগই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ? কিন্তু এখানে কিন্তু পরিবর্তিত হয়ে মিয়ম হয়ে গেল। ঠিক তাহলে গামসা হামনিদা, গামসা হামনিদা। হুম? এই গামসা হামনিদা শব্দটির অর্থ হচ্ছে থ্যাংক ইউ, অর্থাৎ ধন্যবাদ। বাংলাতে বললে ধন্যবাদ, থ্যাংক ইউ। গামসা হামনিদা, গামসা হামনিদা। এর পরেরটি যদি খেয়াল করুন, হান গুক মাল, 3 সিলেবলের সমন্বয়ে গঠিত একটি শব্দ, হান গুক মাল। কিন্তু শব্দটি যখন আমরা উচ্চারণ করব তখন খেয়াল করুন, হান হান গুন মাল, হান গুন মাল, হান গুন হান গুন মাল। খেয়াল করুন, এই গিয়ক, এই গিয়ক পরিবর্তিত হয়ে কিন্তু ইয়ং হয়ে গেল।
হ্যাঁ, গিয়ক পরিবর্তিত হয়ে গিয়ক রূপান্তরিত হয়ে, হ্যাঁ, গিয়ক গিয়ক রূপান্তরিত হয়ে ইয়ং হয়ে গেল। আচ্ছা, এর পরেরটি খেয়াল করুন, হ্যাঁ দোত ই, হ্যাঁ দোত ই। কিন্তু আমরা যখন এটা শব্দে উচ্চারণ করব, এই সিলেবালগুলো যখন শব্দে উচ্চারণ করব, তখন এটি উচ্চারণ কীরকম হবে? হ্যাঁ দো জি, হ্যাঁ দো জি, হ্যাঁ দো জি, হ্যাঁ দো জি। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোরিয়ান সিলেবাল আমরা যেভাবে লিখব ঠিক সেভাবেই পড়ব, কিন্তু কোরিয়ান ওয়ার্ড আমরা যেভাবে লিখব সেভাবে আমরা পড়ব না। কিছু পরিবর্তিত হয়ে আমরা সেটা পড়ব, এবং এর কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি আমরা এখন দেখব। তাহলে এই এতক্ষণের আলোচনা আমরা একটা সারাংশ পেতে পারি। সারাংশটা হচ্ছে এরকম যে যখন কোনো এন্ডিং কনসোনেন্ট তার পরবর্তী সিলেবেলের কোনো বিগিনিং কনসোনেন্টের সাথে মিলিত হয়, অর্থাৎ ইন্টারাক্টস করে, এন্ডিং কনসোনেন্ট যখন তার পরবর্তী সিলেবেলের বিগিনিং কনসোনেন্টের সাথে ইন্টারাক্টস অর্থাৎ সংযুক্তি ঘটে, তখন সেই এন্ডিং কনসোনেন্ট বা বিগিনিং কনসোনেন্টের যে কোনো একটি অথবা যে কোনো দুটি পরিবর্তিত হয়ে ভিন্ন একটি উচ্চারণ হবে, ভিন্ন একটি বর্ণের রূপ ধারণ করবে। ঠিক আছে, এখানে খেয়াল করুন, বিয়প এবং নিউন, বিউপ এবং নিউন, বিউপ এবং অর্থাৎ বাংলা ভাষায় বিউপ কিন্তু ব বা প কে রিপ্রেজেন্ট করে, নিউনকে কিন্তু ন রিপ্রেজেন্ট করে। দেখো, খেয়াল করুন, এই ব প এর সাথে যখন ন মিলিত হলো, তখন এই বিউপ পরিবর্তিত হয়ে মিউম হয়ে গেল, মিউম, মিউম হয়ে গেল। তো আসুন আমরা কিছু নিয়ম শিখে রাখি। এখানে একটু বলে নিই, আপনাদের এই নিয়মগুলো একেবারে মুখস্থ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা জেনে রাখেন যে এগুলোর উচ্চারণ এরকম হবে, হ্যাঁ, তাহলে পরবর্তীতে আপনারা যখন শব্দগুলো পাবেন, তখন এর উচ্চারণ যখন করবেন বা উচ্চারণ কোথাও শুনবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কেন এরকম হয়েছে। তো এখন মনে প্রশ্ন জাগতে পারে যে এই সিলেবাল আমরা যেভাবে লিখি ঠিক সেভাবেই পড়ি, কিন্তু শব্দ আমরা যেভাবে লিখি সেভাবে পড়ি না কেন, সেভাবে পড়ব না কেন? আসলে এর কোনো সুনির্দিষ্ট কারণ নেই, তবে এরকম একটা ব্যাখ্যা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ভাষা তো মানুষের সুবিধের জন্যই। মানুষ ভাষাটা যেভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা ঠিক সেভাবেই কিন্তু কথাগুলো বলবে। যেমন আপনি যদি গামছা হাবনিদা বারবার বলতে থাকেন, খেয়াল করুন, গামছা হাবনিদা, গামছা হাবনিদা, হাবনিদা 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 হাবনিদা, একসময় কিন্তু ওই হাব কিন্তু ম হয়ে যাচ্ছে, গামছা হাবনিদা, গামছা হাবনিদা এরকম হয়ে যাচ্ছে। তো কোরিয়ানরাও কিন্তু প্রথম দিকে যখন কিং সেজং ভাষাটা আবিষ্কার করেছিল, তিনি হয়তো বা এরকমই উচ্চারণ করতেন যে গামছা হাবনিদা, কিন্তু মানুষ এটি বলতে 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 একসময় এই মিয়মে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ গামছা হাবনিদা, অর্থাৎ কালের বিবর্তনে মানুষ গামছা হাবনিদা কথাটা, এই হাবনিদা বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, কালের বিবর্তনে দেখা গেছে যে আসলে গামছা হামনিদা বলতে তার চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, এটি একটি কারণ। আমার এই ধারণার কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। এটা নিছক আসলে ধারণাপ্রসূত একটি কথা। যাই হোক, এরপরেরটি খেয়াল করুন যে হানগুকমাল একইভাবে কিন্তু ওই গিয়ক ইয়ং হয়ে গেল। হুম। তো এটাও এরকমই যে আসলে হানগুকমাল বলতে কোরিয়ানদের যে যতটা সহজভাবে তারা হানগুকমাল বলতে পারে, তার চেয়ে আমার মনে হচ্ছে যে হানগুনমাল বলতে তার বেশি স্বাচ্ছন্দ্য হয়, অর্থাৎ তাড়াতাড়ি বলতে পারে বা খুব বলতে কমফোর্ট ফিল করে, ইজি ইজি মনে হয় তাদের কাছে। ঠিক তেমনি হ্যাদোদি বলতে যতটা কমফোর্ট ফিল করে, হ্যাদোজি বলতে মেবি তারা বেশি কমফোর্ট ফিল করে। মূলত এটা একটি কারণ হতে পারে। হ্যাঁ, কোরিয়ানদের মাঝে আমার এই যে ধারণাটি, আমি যে কথাটি বললাম, এটি কোরিয়ানদের মাঝেও প্রচলিত আছে, যদি এটার কোনো ভিত্তি নেই। তো আসুন আমরা কিছু নিয়ম দেখি যে আসলে
কেমন করে আমরা উচ্চারণগুলো করব। প্রথমেই যে নিয়মটি এখানে রয়েছে সেটি হচ্ছে টেন্সিং বা গ্লোটালাইজেশন, টেন্সিং অথবা গ্লোটালাইজেশন। হ্যাঁ, যেমন এখানে খেয়াল করুন, গিয়ক, দিগত, বিউপ, এরপরে যদি গিয়ক গিয়ক থাকে, অর্থাৎ গ, অর্থাৎ এটা এটা গিয়ক বাংলা ভাষায় নিচ্ছে গ কে রিপ্রেজেন্ট করে, গ, এরপরে এটা দ, এরপরে এটা ব, অর্থাৎ গ দ ব। খেয়াল করুন, গ দ ব, এরপরে যদি এই গিয়ক অর্থাৎ গয়ের সংযুক্তি ঘটে, অর্থাৎ এই গ দ ব এর পরে যদি এই গয়ের ইন্টারাক্টস হয়, তখন এই গ তখন এই গ রূপান্তরিত হয়ে ক উচ্চারণ হবে, অর্থাৎ সাংজ্ঞকের মতো উচ্চারণ হবে, ক ক উচ্চারিত হবে। খুব আমরা দ্রুত আলোচনা করার চেষ্টা করব, দ্রুত যাওয়ার চেষ্টা করব। খেয়াল করুন, তাহলে গ দ ব এর পরে যদি গ থাকে, তাহলে এই গ এই গ এর উচ্চারণ হবে ক এর মতো, ক এর মতো। যেমন আমরা উদাহরণ যদি দেখি, সেটা হচ্ছে মক, সিলেবাল অনুসারে যদি আমরা উচ্চারণ করি মক গো, কিন্তু আসলে এটা উচ্চারণ হবে মক কো। এই গ, খেয়াল করুন, এই গ কি ক, ক এর মতো উচ্চারণ হবে, অর্থাৎ মক কো, মক কো। তাহলে খেয়াল করুন, এই এন্ডিং কনসেন্ট পরের সিলেবেলের বিগিনিং কনসেন্টের সাথে মিলিত হয়ে যখন ইন্টারাক্টস হলো, তখন কিন্তু এই বিগিনিং কনসেন্ট পরিবর্তিত হয়ে কি হলো, সাংজ্ঞক হলো, অর্থাৎ ক এর মতো উচ্চারণ হলো। হ্যাঁ? আচ্ছা, তাহলে মক কো, মক কো, তারপরেরটি হচ্ছে মিত কো, এই গ ক হবে, উচ্চারণটা ক হবে, মিত কো। জাপ কো, জাপ কো, জাপ কো। আপনারা এগুলো ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা দ্রুত কোরিয়ান ভাষাটি আয়ত্তে নিতে পারবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে একইভাবে গ দ ব, গ দ ব এর পরে যদি এই দিগত অর্থাৎ দ থাকে, তাহলে এই দ পরিবর্তিত হয়ে ত এর মতো উচ্চারিত হবে, ত এর মতো উচ্চারিত হবে, সাং দিগত ত এর মতো উচ্চারিত হবে। যেমন এখানে খেয়াল করুন, মক দা, মক দা, এই দ পরিবর্তিত হয়ে কি হবে, ত হয়ে যাবে, অর্থাৎ মক্তা, মক্তা, মক্তা। ঠিক তেমনিভাবে এখানে মিথ, মিথ দা না হয়ে কি মিথ্যা, মিথ্যা, এই দ পরিবর্তিত হয়ে সাংদিগত, সাংদিগত অর্থাৎ ত হয়ে যাবে, মিথ দা না হয়ে মিথ্যা। ঠিক তেমনি জাপতা, জাপতা। এরপরটি খেয়াল করুন, গ দ ব এর পরে যদি বিউপ থাকে, অর্থাৎ ব থাকে, তার উচ্চারণ প হবে, তার উচ্চারণ প হবে, অর্থাৎ বিউপ পরিবর্তিত হয়ে প হবে। যেমন মক বো না, মক পো, মক পো। ঠিক তেমনি দোল সোত পাপ, দোল সোত, দোল সোত পাপ। এটি তারপরেরটি জিব্যাউন, আসলে জিব্যাউন না হবে, এই বিউপ কি সাংবিউপের মতো উচ্চারণ, অর্থাৎ পয়ের মতো উচ্চারণ হবে, তাহলে কি হবে, জিপ প্যাউন, জিপ প্যাউন, জিপ্যাউন, জিপ্যাউন। এরপর একটি খেয়াল করুন, গ দ পয়ের, গ দ বয়ের পরে যদি এই সিওত অর্থাৎ স থাকে, তাহলে সেই স সাংসিয়তের মতো উচ্চারণ হবে, অর্থাৎ তালে বস্যা মতো উচ্চারণ হবে। খেয়াল করুন,
যেমন মকসুবনিদা, খেয়াল করুন আসলে কি মকসুবনিদা উচ্চারণ হবে না। খেয়াল করুন মক এই বিয়োগ বিয়োগ পরিবর্তিত হয়ে এই নিয়নের সাথে যখন ইন্টারাক্ট হলো তখন এই বিয়োগ পরিবর্তিত হয়ে মিউম হয়ে যাবে। এই নিয়মটা আমরা পরে দেখব, একটু পরে দেখব, তো এখানটা জেনে নিই আর কি। মকসুমনিদা, মকসুম, এখানে খেয়াল করুন এই স কিন্তু কি তালেব বর্ষার মতো উচ্চারণ, অর্থাৎ স পরিবর্তিত হয়ে কি সাংসিয়ত হলো মক, মক সুমনিদা, মকসুমনিদা। আমি এখানে অবশ্য লিখে দিয়েছি, আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর বাচ্ছিমের কথাগুলো আমি আগেই বলেছি, এই সিলেবেলটাতে খেয়াল করুন, এই সিলেবেলটাতে মক এই গিয়কের উচ্চারণ ক হবে, যে এটা নিয়ে আমি আর এখন বলবো না যে বাচ্ছিম যখন বাচ্ছিম উচ্চারণগুলো কীরকম হবে সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি আপনারা ভালোভাবে অনুশীলন করে এই পর্ব দেখা শুরু করেছেন। তারপরে খেয়াল করুন মিত মিত সুমনিদা, মিতসুমনিদা, 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 হ্যাঁ? এই স পরিবর্তিত হয়ে গেল, এই বিউপ পরিবর্তিত হয়ে গেল, মিতসুমনিদা। এরপরে খেয়াল করুন গ দ ব, এরপরে যদি জিওত অর্থাৎ জ থাকে, অর্থাৎ গ দ ব এর পরে যদি জ ইন্ট্রাক্টস হয়, এই দুটি গ দ ব প্লাস জ, তাহলে এর উচ্চারণ হবে চ এর মতো, অর্থাৎ সাংজিয়ত হবে, সাংজিয়ত, হ্যাঁ? চ এর মতো হবে। যেমন মগ, সিলেবাল অনুসারে যদি উচ্চারণ করি মগজি, কিন্তু শব্দে ওটা উচ্চারণ হবে মকচি, মকচি, মকচি। তার মানে খেয়াল করুন এই জয়ের উচ্চারণ, জয়ের উচ্চারণ কিরকম হলো, চয়ের মতো, মকচি, মকচি। ঠিক তেমনিভাবে মিচ্চি, মিচ্চি, জাপচি, জাপচি, জাপচি। আমরা এর পরের নিয়মটি নিয়ে আলোচনা করি। এর পরেরটি হচ্ছে ভয়েসিং, ভয়েসিং। এখানে যেটা মূল বিষয় সেটি হচ্ছে আসলে এই এন্ডিং কনসোনেন্ট যদি কোনো ভাওয়েলের সাথে ইন্টারাক্টস হয়, তখন ওই এন্ডিং কনসোনেন্টকে অবশ্যই ভাওয়েলের সাথে একত্রিত করে উচ্চারণটি করতে হবে, হ্যাঁ? এটি খুব সহজ বিষয়। যেমন এখানে খেয়াল করুন মক, অ, ইও একসাথে যদি উচ্চারণ করি, আসলে বলতে বলতে এটা আমি খুব দ্রুত বললে কিন্তু এরকমই হবে মগয়, দ্রুত বললে কিন্তু মগয়ই হবে, মগয়, মগয়, হ্যাঁ? অর্থাৎ এই গিয়ক এন্ডিং কনসোনেন্ট অর্থাৎ গিয়ক এই ভাওয়েলের সাথে একত্রিত হয়ে উচ্চারিত হলো। অর্থাৎ খেয়াল করুন এই গিয়ক প্লাস অ কি হবে, গ, এরকম গ। এই জিনিসটি কিন্তু এখানে হলো, এই যে গ। এটা খুবই সাধারণ বিষয়, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এরপরটি খেয়াল করুন মিদয়, এই দ পরবর্তী ভাওয়েলের সাথে মিলিত হয়ে এভাবে উচ্চারণ হলো মিদয়। ঠিক তেমনি জাবায়, জাবায়, জাবায় এরকম হবে, হ্যাঁ? এরপরটি হচ্ছে মাজায়, মাজায়। এরপরটি হচ্ছে মারি, মারি, মারি। এখানে একটু খেয়াল করুন, আমি যদি সিলেবাল অনুসারে এটা উচ্চারণ করি তাহলে কি হবে, মাল ই, মাল ই। বাচ্ছিমের নিয়ম অনুসারে এই রিউল যখন এন্ডিং কনসোনেন্ট হিসেবে থাকবে তখন তার উচ্চারণ ল হবে। কিন্তু খেয়াল করুন এখানে কিন্তু আমি উচ্চারণ করছি মারি, মারি, কারণ এই রিয়ল, রিয়ল প্লাস এই ই একত্রিত হয়ে কি হবে, নিশ্চয়ই রি এরকম হবে। তাহলে কি হবে, মা রি, মা রি।
এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দালগি, দালগি, দালগি। এখানে খেয়াল করুন, এখানে ডাবল কনসোনেন্ট রয়েছে, র গ। র অর্থাৎ রিউল গিয়ক রয়েছে। আমরা যখন ডাবল কনসোনেন্ট বলেছিলাম যে এটি যখন বাচ্চিম হিসেবে ব্যবহৃত হবে তখন তার যে কোনো একটি উচ্চারিত হবে। যেমন আমি যদি সিলেবাল অনুসারে এটার উচ্চারণটা করি, খেয়াল করুন, আমি যদি সিলেবাল, এটা কি দাগ, দাগ, কারণ র গ অর্থাৎ রিউল গিয়ক থাকলে গয়ের উচ্চারণ হয়, তাহলে এটা উচ্চারণ হবে দাগ, দাগ, হ্যাঁ, দাগ। কিন্তু যখন কোনো শব্দে আমরা এটা ব্যবহার করব, অর্থাৎ ডাবল কনসোনেন্টটি ব্যবহৃত হবে, ডাবল কনসোনেন্ট অবশ্যই এন্ডিং কনসোনেন্ট হিসেবেই ব্যবহৃত হয়। এখানে খেয়াল করুন, তখন এই এন্ডিং এন্ডিং ডাবল কনসোনেন্টটি ভাওয়েলের সাথে যখন ইন্টারাক্টস হবে তখন এটি পরিবর্তিত হয়ে উচ্চারিত হবে। তাহলে এখানে খেয়াল করুন, দাল, দালগি, অর্থাৎ এখানে এই পরেরটি গিয়ক প্লাস ই, এটি কীরকম হবে, গি, গি। আর এই অংশটা, এই যে এই অংশটা, এই রিওলটা এখানে থেকে যাবে, রিওলটা আলাদাভাবে থাকবে এবং তারপরে যেটা থাকবে সেটা পরবর্তী ভাওয়েলের সাথে ইন্টারাক্টস হয়ে পরিবর্তিত হয়ে উচ্চারিত হবে। খেয়াল করুন, প্রথমটি ঠিক থাকবে, পরের কনসোনেন্টটি ডাবল কনসোনেন্টের প্রথমটি ঠিক থাকবে, পরেরটি মানে পরের কনসোনেন্টটি পরবর্তী সিলেবেলের বিগিনিং কনসোনেন্ট, বিগিনিং যে ভাওয়েল যদি থাকে তাহলে সেই ভাওয়েলের সাথে ইন্টারাক্টস হয়ে উচ্চারিত হবে। তাহলে থাল, দালগি, দালগি, দালগি। ঠিক একইভাবে সালমি, খেয়াল করুন, রিওল মিয়ম রয়েছে, তাহলে এই মটা এটার সাথে চলে যাবে, সালমি, অর্থাৎ মিউম প্লাস ই কি হবে, মি, তাহলে সালমি, সালমি। একইভাবে গাপসি, 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 গাপসি। আমরা এর পরেরটি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যদি নিউন, মিউম, নিউন, মিউম এবং বিউপের, বিউপ এবং ফিউপ, অর্থাৎ ফিউপের উচ্চারণটা যখন বাচ্চিম হিসেবে বসবে তখন তার উচ্চারণ বয়ের মতো হবে। ব বলতে এটা যখন এন্ডিং কনসোনেন্ট অর্থাৎ বাচ্চিম হিসেবে বসে তখন এটা পয়ের মতো উচ্চারিত হয়। যাই হোক, এই নিউন মিউম প্লাস, খেয়াল করুন, নিউম, নিউন মিউম প্লাস বিউপ অথবা ফিউপ, এই দুইটি যখন ইন্টারাক্টস হবে, অর্থাৎ নিউনের সাথে যখন এই দুইটির যে কোনো একটি ইন্টারাক্টস ঘটবে অথবা মিউমের সাথে যখন এই দুইটার যে কোনো একটির ইন্টারাক্টস হবে অর্থাৎ সংযুক্তি ঘটবে, তখন শেষের এই যে বিউপ অথবা ফিউপ পরিবর্তিত হয়ে ময়ের মতো উচ্চারিত হবে, অর্থাৎ মিউমের মতো উচ্চারিত হবে। মিউমের যে উচ্চারণ ম, বাংলা ভাষায় ময়ের যে উচ্চারণ সেটা হবে, সেটা হবে। তো আসুন উদাহরণ দেখি। যেমন এখানে খেয়াল করুন, হাফ, আমি যদি সিলেবাল অনুসারে উচ্চারণ করি, হাফ নি দা, হাফ নি দা, আসলে শব্দ যখন শব্দে উচ্চারিত হবে তখন এটা উচ্চারণ হবে কি, হামনি দা, হামনি, হামনি দা। এই বিউপ, এই বিউপ যখন, অর্থাৎ এই বিউপ এন্ডিং কনসোনেন্ট যখন পরবর্তী বিগিনিং কনসোনেন্টের সাথে ইন্টারাক্টস হলো তখন এই বিউপ পরিবর্তিত হয়ে মিউম হয়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ ময়ের মতো উচ্চারণ হবে। আমরা বাংলাতে যদি উচ্চারণগুলো এভাবে বলি যে ব, ব যদি নয়ের সাথে ইন্টারাক্টস হয় অর্থাৎ সংযুক্তি ঘটে তখন এই ব পরিবর্তিত হয়ে ময়ের মতো উচ্চারিত হবে। যেমন হামনিদা না হয়ে হামনিদা হবে, হাবনিদা না হয়ে হামনিদা হবে। এই নিয়মটিকে বলা হয় নাজালাইজেশন, নাজালাইজেশন, নাজালাইজেশন। অর্থাৎ নাজালাইজেশনটা হচ্ছে কোরিয়ান ভাষায় এই নিউন এবং মিউম অর্থাৎ ন ম হচ্ছে আসলে নাজালাইজেশন। অর্থাৎ আমরা যদি এই নিউন বা মিউমকে উচ্চারণ করতে যাই তখন খেয়াল করুন,
যে নিয়ন যখন বলতে যাই তখন নাক নাক কিন্তু শ্বাস নিতে চাচ্ছে, বা আমাদের একটা শ্বাস নেওয়ার একটা ইচ্ছে জাগে নিয়ন যখন উচ্চারণ করি নিয়ন, মিউম অর্থাৎ ন, ম, হ্যাঁ, এজন্যই এই নিয়ন এবং মিউম অর্থাৎ ন, ম এগুলো হচ্ছে নাজালাইজেশন। নাজালাইজেশন ঠিক একইভাবে খেয়াল করুন, গাপ, নি, দা, কিন্তু শব্দে যখন আমরা উচ্চারণ করবো তখন কি হবে, এই ম এই নিউনের সাথে ইন্টারাক্ট হলো, অর্থাৎ ম ন মিলিত হয়ে এই সরি ব ন মিলিত হয়ে কি হবে, ম হবে। গাবনিদা না হয়ে গামনিদা, গামনিদা, গামনিদা। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আফনি। আসলে আফনি না, যখন শব্দে বলবো তখন কি হবে, আমনি, আমনি, আমনি। এই ফিউপ, ফিউপ এখানে যেহেতু এটি এন্ডিং কনসোনেন্ট অথবা বাচ্চিম হিসেবে বসেছে, তো এর উচ্চারণটা কিন্তু আসলে কি, প, প। তাহলে এই প যোগ ন, প যোগ ন কি হবে, এই প যোগ ন যখন হবে তখন এই প পরিবর্তিত হয়ে ম হয়ে যাবে, অর্থাৎ আফ, আমনি, আমনি, নট আফনি, আমনি। ঠিক তেমনি এটি খেয়াল করুন, বাপ মান, আসলে কি বাপ মান, শব্দটি হবে বাম মান, বাম মান, বাম মান। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এই নাজাল সাউন্ড, অর্থাৎ এই নিয়ন মিয়ম এগুলোকে বলে নাজাল সাউন্ড, নাজাল সাউন্ড, নিউন মিউম। না এই নিউন এবং মিউম এই দুটির সাথে যখন এই দ, থ, স, স, জ, চ, হ, হটে হ যখন বাচ্চিম হিসেবে বসে অর্থাৎ এন্ডিং কনসোনেন্ট হিসেবে থাকে তখন তার উচ্চারণ কি, এই দ এর মতো, দিগতের মতো, ত এর মতো হবে, ত। ঠিক আছে, তো এগুলার এই দিগত, থিগত, সিয়ত, অর্থাৎ এরপরে যেটি রয়েছে স, জ, চ, হ বা ত, এগুলোর উচ্চারণ, সবগুলোর উচ্চারণ কি নিয়নের মতো হবে, অর্থাৎ নয়ের মতো হবে, নয়ের মতো হবে। খেয়াল করুন, এটি উৎ মান, কিন্তু শব্দে যখন হবে, আমরা শব্দে যখন উচ্চারণ করব তখন কি এটি হবে ওনমান। ঠিক তেমনিভাবে দাঁত নুন, আসলে দাঁত নুন না, শব্দে যখন উচ্চারিত হবে এই সিলেবলগুলো দিয়ে যখন শব্দ তৈরি হবে তখন এর উচ্চারণটি হবে দান নুন। ঠিক তেমনিভাবে দাঁত নি, এর শব্দে উচ্চারণ হবে দাননি। সং গোত, সং গোত নি, এটি উচ্চারণ হবে সঙ্গত, এটি ভুল আছে এখানে, নিয়ন হবে সঙ্গত, সঙ্গন্নি, সঙ্গন্নি। এটি ন হবে। তো এরপরে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নাজাল সাউন্ড, অর্থাৎ নিউন মিউম, এই দুটির সাথে যখন গ, ক, খ, খ যখন কিয়ক যখন বাচ্চিম হিসেবে থাকবে তখন তার উচ্চারণ এই গিয়কের মতো হবে। যাই হোক, তো এই নাজাল সাউন্ডের সাথে যখন এগুলো ইন্টারাক্টস ঘটবে তখন তার উচ্চারণ ইয়ং এর মতো, অর্থাৎ অনেশ্বর মতো হবে। খেয়াল করো, অনেশ্বর মতো হবে, অনেশ্বর, ইয়ং, অনেশ্বর। যেমন খেয়াল করুন, মক, মক নুন দা, মক নুন দা। যখন আমরা এই সিলেবলগুলো যখন শব্দ তৈরি হবে তখন শব্দে এই সিলেবলগুলোর উচ্চারণ কীরকম হবে, মং নুন দা, মং নুন দা, মং নুন দা। এই খেয়াল করুন, এই গ কিন্তু কি ইয়ং হয়ে গেল।
এই এই গ এই অর্থাৎ গিয়ক কিন্তু ইয়ং হয়ে গেল। হ্যাঁ, গ অনিশ্বর অনিশ্বর হয়ে গেল, গয়ের উচ্চারণ অনিশ্বর। অর্থাৎ মগনুন্দা না বলে আমরা কি বলি, মংনুন্দা, মংনুন্দা, মগনুন্দা। ঠিক একইভাবে এটি হবে গুংমূল, গুং গুংমূল। আলাদাভাবে বললে গুকমূল, কিন্তু যখন শব্দে বলবো তখন গুংমূল। এরপরেরটি হচ্ছে হান, খেয়াল করুন, হান গুক মাল। কিন্তু শব্দে বললে তখন কি হবে, হান গুন মাল, হান গুং মাল, ইয়ং হয়ে গেছে, অনস্বর উচ্চারিত হয়, হান গুন মাল, হান গুন মাল। ঠিক এরপরেরটি যা, খেয়াল করুন, জাগ নিয়ন, জাগ নিয়ন। কিন্তু যখন শব্দে বলবো তখন কি হবে, জাং নিয়ন, জাং নিয়ন, জাং নিয়ন, জাং নিয়ন। এরপরে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে, এটি খুব সহজ। নিয়ন অর্থাৎ ন এবং র, নিউন এবং রিউল, এই দুটি মিলে রিউল প্লাস রিউল এর যে উচ্চারণ সেটা হবে, অর্থাৎ ল হবে, বাংলা ভাষায় কি ল এর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, এখন এখানে এই নিয়ন, নিয়ন এন্ডিং কনসোনেন্ট হিসেবে থাকতে পারে, রিউল বিগিনিং কনসোনেন্ট হিসেবে থাকতে পারে, অথবা রিউল এন্ডিং কনসোনেন্ট, নিউন বিগিনিং কনসোনেন্ট, যেটাই থাকুক, তাদের অবস্থানটা যেখানেই হোক, এই দুটি যখন ইন্টারাক্টস হবে তখন তার উচ্চারণ লয়ের মতো করব আমরা। যেমন খেয়াল করুন, এটি যদি আলাদাভাবে আমরা পড়ি, ইয়ন রাগ, কিন্তু শব্দে যখন আমরা পড়ব তখন হবে ইয়ল্লাক, ইয়ল্লাক। এই নিউন অর্থাৎ ন কি রিউল অর্থাৎ ল হয়ে যাবে, কি হবে, ইয়ল্লাক। ঠিক তেমনি ভাবে কি হবে, এটা সিলেবাল অনুসারে উচ্চারণ করলে শিন রা, কিন্তু হবে কি শিল্লা। ঠিক তেমনি এটা জল্লাদু, এই নিয়ন পরিবর্তিত হয়ে কি রিউল হবে, ল হবে, জল্লাদু, জল্লাদু। খেয়াল করুন, জল্লাদু। ঠিক তেমনি সল নাল, সিলেবাল অনুসারে বললে সলনাল, কিন্তু আসলে কি সল্লাল, 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 সল্লাল। এরপরেরটি হচ্ছে অনুল, ও নুল নাল, শব্দে যখন আমরা পড়ব তখন কি অনুল্লাল, অনুল, অনুল্লাল। এই ন পরিবর্তিত হয়ে রিউল হয়ে যাবে, ল উচ্চারিত হবে। ঠিক তেমনি বুল নুল ই, বুল নুল ই। শব্দে যখন আমরা এগুলো সিলেবলগুলো উচ্চারণ করবো তখন হবে কি বললো, বুল্লোলি, বুল্লোরি, বুল্লোরি। কারণ এই রিউল আবার এই ভাওয়েলের সাথে ইন্টারেক্ট হয়ে উচ্চারিত হবে, বুল্লোরি। খেয়াল করুন, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। সেটি হচ্ছে, এখানে খেয়াল করুন, বুল, এই নিয়ন পরিবর্তিত হয়ে কি হবে, এই নিয়ম অনুসারে বুল লোল ই। কিন্তু এই রিউল অর্থাৎ র পরবর্তী ভাওয়েলের সাথে ইন্টারাক্টস হয়ে রিউল প্লাস ই কি হবে, রি, রি। তাহলে কি হলো, বুল, বুল লো, বুল রো, বুল্লো, রিউল, রিউল ল উচ্চারণ করবো আমরা, তাহলে বুল্লোরি, বুল্লোরি, বুল্লোরি। হ্যাঁ, বুল্লোরি। এরপরে যেটি আছে সেটি খেয়াল করুন, এই দ্বিগত অর্থাৎ বাংলা ভাষায় যেটি দ অথবা তকে রিপ্রেজেন্ট করে, এই দ প্লাস ই, এই দুটি ইন্টারাকশন অর্থাৎ সংযুক্ত হয়ে জি উচ্চারিত হবে। যেমন খেয়াল করুন, গোত, গুত, গুত ই,
শব্দে যখন আমরা পড়ব তখন এটি হবে গুজি। অর্থাৎ এই দিগত অর্থাৎ ত এবং এই ই ই ভাওয়েল এই দুটি একত্রিত হয়ে কি হয়ে গেল, জি হয়ে গেল, গুজি, গুজি। ঠিক তেমনিভাবে এটির এই দিগত অর্থাৎ দ এই পরবর্তী ভাওয়েল ই এর সাথে মিলিত হয়ে জি উচ্চারিত হবে। তাহলে এটি উচ্চারণ হবে, আমরা যদি আলাদাভাবে উচ্চারণ করি হ্যাঁ দোত ই, কিন্তু যখন শব্দে উচ্চারণ করব হ্যাঁ দো জি, হ্যাঁ দো জি, হ্যাঁ দো জি। এরপর এটি মাজি, সিলেবেল অনুসারে উচ্চারণ করলে মাত ই, কিন্তু যখন আমরা এটি শব্দে উচ্চারণ করব তখন কি হবে, মাজি, মাজি। এরপর একটি খেয়াল করুন, এই দিগতের সাথে অর্থাৎ দ এর সাথে যদি হি ইন্টারাক্টস হয় তখন এটি উচ্চারণ হবে জি। খেয়াল করুন এখানে মুত হি দা, এটি শব্দে উচ্চারণ করলে কি হবে, মু জি সরি মুসিদা, মুসিদা, মুছিদা। হ্যাঁ? এই দ এবং এই হি একত্রিত হয়ে কি উচ্চারণ হচ্ছে, জি, জি। ঠিক তেমনিভাবে এটি কি হবে, দাসিদা, দাসিদা, দা, কারণ এই এই দ এই হি এর সাথে ইন্টারাক্টস হয়ে কি হবে, সি হবে। তাহলে কি উচ্চারণ হবে, এটা দাসিদা, দাসিদা। এরপরে যেটি রয়েছে দিগত প্লাস হিয়, অর্থাৎ দ প্লাস হিয়, দ প্লাস হিয় কি হবে, সিয়, সিয়। উদাহরণ খেয়াল করি, যেমন এটি আলাদাভাবে যদি বলি মুত হিয় স, কিন্তু শব্দে যখন আমরা এটি উচ্চারণ করব তখন হবে মু মু সিও স, মুসিও স। তার মানে এই দ পরিবর্তিত, এই দ প্লাস এই হিও দুটি মিলিত হয়ে কি সিও হলো, সিও। তাহলে মুছিও স, মুছিও স। ঠিক তেমনিভাবে এটি এটি দাসিও স, দাসিও, এই দ এবং এই হিও মিলিত হয়ে কি সিও উচ্চারিত হবে, দাসিও স, দাসিও স। এরপরে যেটি রয়েছে থিগত অর্থাৎ থ প্লাস ই এই দুটি মিলিত হয়ে সি উচ্চারণ হবে। যেমন খেয়াল করুন গাত, গাত ই, এটা উচ্চারণ হবে গাছি, গাচ্ছি, গাছি। হ্যাঁ, অর্থাৎ এই থ এবং ই উচ্চারণ মিলিত হয়ে কি উচ্চারণ হবে, সি, গা সি, গাছি, গাছি। খেয়াল করুন গা নট গাথি, উচ্চারণ হবে গাছি, গাছি। অর্থাৎ থ যখন ই ভাওয়েলের সাথে সংযোগ ঘটবে তখন তার উচ্চারণটা হবে সি, গাছি। একইভাবে মুথি আলাদাভাবে বললে মুথ ই দা, কিন্তু যখন শব্দে আমরা উচ্চারণ করব তখন হবে মুসিদা, মুসিদা। এই থিয়ত, থিয়ত এবং এই ই ভাওয়েল, হ্যাঁ, এই থ এবং ই ভাওয়েল এই দুটি মিলিত হয়ে কি সি হবে। ঠিক আছে, এরপরে যেটি রয়েছে থিগত প্লাস ইয় কি হবে, সিও, সিও, সিও। অর্থাৎ থ প্লাস ইয় কি হবে, সিও। মুত আলাদাভাবে সিলেবাল অনুসারে বললে মুত ইয় স, মুত ইয় স, কিন্তু এই থ এই ইও মিলিত হয়ে কি উচ্চারণ হবে, সিও। তাহলে মু বু বুসিও, বুসিও স, বুসিও স। তাহলে এটা কি হবে, বুসিও, বুসিও স, বুসিও স। তাহলে আমরা কি শিখলাম এখানে, এই শেষেরটি
থিগত অর্থাৎ থ থ প্লাস ইয় কি হবে সিও। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে হিয়ত প্লাস গিয়ক অর্থাৎ হ প্লাস গ এই দুটি মিলিত উচ্চারণ হবে খ। যেমন এটি খেয়াল করুন, জং জোহ জো গো, যেহেতু নিচে হিউত রয়েছে, এই হিউত এই গিয়কের সাথে ইন্টারাক্টস হয়ে খ হয়ে যাবে। যেমন সোখো সোখো ছোখো। ঠিক একইভাবে এটি মক হি দা না বলে আমরা বলবো মখিদা মখিদা। এরপরে যেটি রয়েছে হিয়ত প্লাস দিগত কি উচ্চারণ হবে থ। যেমন যোধা, এটা আমরা যদি সিলেবেল অনুসারে উচ্চারণ করি তাহলে কি হবে দা, কিন্তু আসলে কি হবে যোথা থা 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 থা। অর্থাৎ এই হিয়ত প্লাস দিগত মিলে থ হয়ে গেল যোথা। ঠিক পরেরটি খেয়াল করুন, সিলেবেল অনুসারে যদি উচ্চারণ করি মোত হা দা, কিন্তু শব্দে আমরা যখন বলবো মোথাদা 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 মোথাদা, এই স এই হিয়তের সাথে ইন্টারাক্টস হয়ে কি থ হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এই হিয়ত প্লাস বিউপ মিলিত হয়ে কি ফিউপ অর্থাৎ ফয়ের মতো উচ্চারিত হবে। যেমন উদাহরণ যদি খেয়াল করি, জাপ হি দা, কিন্তু শব্দে আমরা যখন বলবো তখন জাফিদা জাফিদা জাফিদা। এরপরে যেটি রয়েছে হিয়ত প্লাস জিয়ত অর্থাৎ জ, হ প্লাস জ এই দুটি মিলিত হয়ে কি উচ্চারণ হবে চয়ের মতো চয়ের মতো উচ্চারণ হবে। যেমন খেয়াল করুন, এটা কি না যা, কিন্তু আমরা যখন একসাথে উচ্চারণ করবো শব্দে উচ্চারণ করতে কি হবে না সা সরি না চা। ঠিক একইভাবে এটি মাচিদা মা চি দা মাচিদা। হ্যাঁ, এই জিওত এই হিয়ের সাথে ইন্টারাক্টস হয়ে কি হয়ে গেল জ হয়ে গেল সিয়ত। মা সি দা মাসিদা। আমাদের শেষ যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে যখন একটি এন্ডিং কনসোনেন্ট পরবর্তী কোনো ভাওয়েলের সাথে মিলিত হবে তখন এই এন্ডিং কনসোনেন্টটি আসলে কি পরবর্তী ভাওয়েলের প্রথম কনসোনেন্ট হয়ে যায়, প্রথম কনসোনেন্ট হয়ে যায়। এই নিয়মটি আমি একটু আগে যে নিয়মটি বলেছি এরকম একটা নিয়ম আলোচনা করেছি, ওটার সাথে কিছুটা মিল রয়েছে। অর্থাৎ যখন এন্ডিং কনসোনেন্ট যখন কোনো ভাওয়েলের সাথে মিলিত হবে, এন্ডিং কনসোনেন্ট যখন কোনো ভাওয়েলের সাথে মিলিত হবে তখন ওই ভাওয়েল সহ উচ্চারণ করতে হবে। এই ঠিক নিয়মটা ঠিক কিছুটা সেরকমই। খেয়াল করুন এটি, যেন এটি কি আছে ওয়াল ইও ইল, যখন একসাথে উচ্চারণ করব তখন কি হবে এই রিওল, খেয়াল করুন এই রিওল পরবর্তী যে ভাওয়েল রয়েছে তার সাথে ইন্টারাক্টস হয়ে এই কি হবে রিউ। খেয়াল করুন রিউল প্লাস ইউ কি হবে রিউ। খেয়াল করুন রিউল প্লাস ইউ কি হলো, এটা উচ্চারণ হবে কি রিও রিও রিও। তাহলে এটার উচ্চারণ কিরকম হবে
শব্দে যদি যখন এই সিলেবালগুলো একত্রে আমরা একত্রে নিয়ে একটি শব্দ তৈরি হবে তখন সেই শব্দে এগুলো উচ্চারণটা কীরকম হবে? ওরিওইল, ও ও ওরিওইল, ওরিওল, ওরিওল, ওরিওল। এটি একটি দিনের নাম, মানডে, সোমবার। হ্যাঁ, মানডে, মানডে। ওরিওইল, ওরিওইল। তারপরে এরপরেরটা হবে, এই খেয়াল করুন, গিয়ক এবং ইও কি হবে? গিও। তাহলে মোগিও, মোগিওইল, 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 মোগিওইল। হ্যাঁ, মোগোইল। এরপরটি হচ্ছে গুমো, গুমো, গুমোইল, গুমোইল। আসলে এটি গুমিও ইল এরকম ওরা বলে না, গুমোইল এরকম বলে। যাই হোক, হ্যাঁ, আমরা নিয়মটা শিখি যে এই ম এবং ইও কি হবে? মিও। তাহলে কি হবে? গুমিওইল, গুমিওইল। হ্যাঁ, ওরা কোরিয়ানরা এরকম বলে, গুমোইল, গুমোইল। যাই হোক, এরপরেরটি হচ্ছে শব্দার্থগুলো আপনারা একটু শিখে নেবেন। আমি আজকের আলোচনায় কোনো শব্দার্থ তেমন বলিনি, এর কারণ হচ্ছে অনেক শব্দ আমি রূপক অর্থে নিয়েছি যার আসলে কোনো আবিধানিক অর্থ নেই। হ্যাঁ, তবে তার সংখ্যা নগণ্য। ম্যাক্সিমাম শব্দের অর্থ ছিল, আমি অর্থগুলো বলিনি কারণ একসাথে দুটো জিনিস বললে হয়তো আপনারা গুবলেট করে ফেলতেন। যাই হোক, আপনারা উচ্চারণের দিকটা খেয়াল করেন, পরবর্তীতে শব্দ শেখা যাবে। তাহলে এটা কি হলো? গুমুইল, গুমুইল, ফ্রাইডে। এরপর এটি খেয়াল করুন, আন, আ, জু, সে, ইও। একত্রে যখন আমরা এটা উচ্চারণ করব তখন কি হবে? আনাজুসেও, আনাজুসেও। অর্থাৎ খেয়াল করুন, আনাজুসেও, এই নিয়ন অর্থাৎ ন পরবর্তী ভাওয়েল আয়ের সাথে মিলিত হয়ে কি হয়ে গেল? না হয়ে গেল। আনা, খেয়াল করুন, আনাজুসেও, আনাজুসেও, আনাজুসেও। অর্থাৎ হাগমি, হাগমি অর্থাৎ কোলাকুলি করা, হাগমি। এরপরটি রয়েছে বকুম ভাব। খেয়াল করুন, আমি আলাদাভাবে বললে এটা বোক উম ভাব, একসাথে বললে বকুম ভাব, বকুম ভাব। বকুম ভাব হচ্ছে ফ্রাইড রাইস, অর্থাৎ বকুম ভাব এক ধরনের খাবার, ভাতের একটি ভিন্ন রূপ। কোরিয়ান একটি খাবার, খুব জনপ্রিয় খাবার বকুম ভাব, ফ্রাইড রাইস। এরপরে রয়েছে স্যাক ই, এটি একটি শব্দ। খেয়াল করুন, এটি উচ্চারণ কীরকম হবে? স্যাগি। এই গিয়ক এই এর সাথে মিলিত হয়ে গি হবে। খেয়াল করুন, এটির সাথে এই গ এটির সাথে মিলিত হয়ে উচ্চারণ হবে স্যাগি। আর এটি খেয়াল করুন, অপসয়। আমি এই নিয়মটা আগে বলেছিলাম, এই যে যখন ডাবল কনসোনেন্ট থাকবে তখন প্রথমটি ঠিক থাকবে। খেয়াল করুন, অপ, পরের কনসোনেন্টটি পরবর্তী ভাওয়েলের সাথে, অর্থাৎ বিগিনিং যে যে ভাওয়েলটি থাকবে, অর্থাৎ পরবর্তী যে ভাওয়েলটি থাকবে, ঠিক আছে, বিগিনিং ভাওয়েল কথাই ঠিক না, পরবর্তী যে ভাওয়েলটি থাকবে, হ্যাঁ, সেটির সাথে ইন্টারাক্ট হবে, অর্থাৎ অপসয়, অপসয়, অপসয়। তাহলে এটি আমরা কি বলবো? স্যাগি অপসয়, স্যাগি অপসয়। অর্থাৎ দেয়ার ইজ নো বুক, বই নাই। স্যাক শব্দের স্যাক শব্দটির কথা হচ্ছে, অর্থ হচ্ছে বই, আর অপসয় শব্দটির অর্থ হচ্ছে নাই, নো, নাই। যাই হোক, এরপরেরটি দেখি, এটি কি হবে? আঞ্জা, আঞ্জা। হ্যাঁ, আঞ্জা অর্থাৎ বসা, সিট ডাউন, আঞ্জা। হ্যাঁ, এটি কিভাবে হলো? খেয়াল করুন, এই ডাবল কনসোনেন্ট প্রথমটি ঠিক থাকলো, কিন্তু পরের কনসোনেন্টটি কিন্তু পরবর্তী যে ভাওয়েল রয়েছে সেটার সাথে আমরা একত্রিত করে উচ্চারণ করছি। যেমন আঞ্জা, আঞ্জা জুসেও, আঞ্জা জুসেও, আঞ্জা জুসেও। অর্থাৎ প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, আঞ্জা জুসেও। হ্যাঁ, আঞ্জা জুসেও, প্লিজ সিট ডাউন, বসুন, দয়া করে বসুন। তো বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনারা অবশ্যই এই উচ্চারণগুলো কিভাবে হয় সেটি ভালো করে রপ্ত করার চেষ্টা করবেন, বারবার অনুশীলন করবেন। তবে এখনই এগুলো সবগুলোই যে এখনই মুখস্থ করতে হবে এরকম না। হ্যাঁ, তবে
জেনে রাখতে হবে, অবশ্যই জানতে হবে। পরবর্তীতে আপনারা যখন শব্দ শিখবেন তখন শব্দের উচ্চারণগুলা ভিন্ন রকম হবে। যেভাবে আপনি লিখবেন বা যেভাবে লেখা থাকবে সেভাবে আপনি পড়বেন না, পড়তে পারবেন না। হ্যাঁ, উচ্চারণে তারতম্য আহ, আছে। শুধু সেজন্যই আসলে আপনাদের এই উচ্চারণগুলোর নিয়মটি ভালোভাবে রপ্ত করতে হবে। আমি আবারও বলছি, একেবারে মুখস্থ করতে হবে তা কিন্তু না। আপনারা মোটামুটি জানার চেষ্টা করেন, বারবার অনুশীলন করতে থাকেন। আসলে কোনো ভাষাই এত খুব সহজভাবে মাথায় ঢুকবে না। আপনি যত অনুশীলন করতে থাকবেন তত আপনি শিখতে থাকবেন। অনুশীলন করবেন, শিখবেন, অনুশীলন করবেন, শিখবেন। এভাবেই সামনে আগাতে হবে। হ্যাঁ, আর যখন এগুলোর প্রয়োগ আমরা কোনো বাক্যে, কোরিয়ান সেন্টেন্স অর্থাৎ কোরিয়ান বাক্যে আমরা এগুলো যখন কোনো প্রয়োগ দেখাবো, তখন আপনার বুঝতে আরও সুবিধা হবে। তখন খুব দ্রুত আপনার মাথায় এটি ঢুকে যাবে, যদি আপনি এখন এগুলো একটু অনুশীলন করেন যে আসলে নিয়মটি কিভাবে হলো। তো আশা করি বন্ধুরা আপনারা নিয়মগুলো ভালোভাবে অনুশীলন করবেন। হ্যাঁ, যে কিভাবে উচ্চারণ হয়, উচ্চারণের যে তারতম্য, আমি 7টি নিয়ম যে এখানে বললাম, এই 7টি নিয়ম আপনারা অবশ্যই অবশ্যই অনুশীলন করবেন। অনুশীলন করেই আগামী পর্ব বা সামনের পর্ব দেখবেন। সেই আশা রেখেই আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।